সাগরদিঘিতে হারের জন্য আমি কাউকে দোষ দেব না, তবে এটি অনৈতিক জোট। এরপরেই কংগ্রেস, সিপিএম, বিজেপিকে একজোটে বিধে মমতা ব্যানার্জি বলেন অধীর চৌধুরীকে ধন্যবাদ। উনি তো বলেই দিলেন সিপিএম এর পাশাপাশি বিজেপির ভোটও ওরা পেয়েছে। সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস 22,890 ভোটে জয়ী হয়েছেন, যা নিয়ে এবার বিরোধীদের পাল্টা একহাত নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুহাজার 21-এ সিপিএম কংগ্রেস অ্যালায়েন্স করেনি, জোটের নামে মহাভোট ছিল না, তাদের ভোটটা ট্রান্সফার করেছিল বিজেপিকে, আর সাগরদিঘিকে এবার ভোটটা ট্রান্সফার করেছে বিজেপি ওদের দেয়া নেওয়ার সম্পর্ক। সুতরাং ওসব করে কোনো লাভ নেই। তৃণমূলকে ওড়ানোর সাহস যে দেখাবে না, তাকে দেখতে হবে চোখে সর্ষের ফুল। আর আমরা আগামী দিন এই কংগ্রেস, সিপিএম আর বিজেপির যে নাট্য, মানে এমনি নাট্যকারের নাট্য না, রাজনৈতিক চাতুরতার নাটক, অপপ্রচারের নাটক, কুৎসার নাটক, এটাকে খতম করবই। ইটস আওয়ার চ্যালেঞ্জ। বিজেপি কেন টাচ তৃণমূল কংগ্রেস? একটা আসনটিতে প্রমাণ করে দিল যে ওদের ভোট ওদের ট্রান্সফার করে, ওদের ভোট ওদের ট্রান্সফার করে। আজকে কংগ্রেস গেটফুল বিজেপির কাছে, লড়বে কি করে? মুখে লড়াই করে। আজকে দেখুন তো বাংলায় আমাদের এত ছেলে পেলে জেলে ভর্তি, প্রত্যেকের বাড়ি রেড হচ্ছে। কটা কংগ্রেসের বাড়িতে রেড হয়েছে, কটা সিপিএম এর বাড়িতে রেড হয়েছে। 34 বছর গভর্নমেন্ট চালিয়েছে, একটা ফাইল পর্যন্ত নেই। সারদা কার সময় হয়েছে? কার সময় হয়েছে? বিষ্ণুপুরে আমতলায় জমি ফাঁস কে কিনে দিয়েছিল? বাড়িপুর উদ্যান কে করে দিয়েছিল? সারদাদের কাছে টাকা কারা নিয়েছিল? আজ পর্যন্ত একটা কেউ কাউকে জিজ্ঞাসা করা হয়েছে না অ্যারেস্ট করা হয়েছে? যত দোষ নন্দ ঘোষ।